শুভেন্দুগড়ে সমবায় নির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। ৭৮টি আসন একক ক্ষমতায় ছিনিয়ে নিল তৃণমূল। শনিবার দিনভর টানটান উত্তেজনার আবহে শেষ হয় কাঁথির জনপ্রিয় কার্ড ব্যাংকের নির্বাচন। কাঁথি থেকে এগরা বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বেড়েছিল উত্তেজনা। রামনগরে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন খোদ তৃণমূল প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। আর সেই নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় সবুজ ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে গেরুয়া শিবির। ৭৮টির মধ্যে সবকটি আসন একক সংখ্যাগরিষ্ঠতায় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ৩২ বছর বামফ্রন্ট ছিল, তারাও ছাপ্পা করছিল, তার পরবর্তী সময় তৃণমূলও ছাপ্পা করছে, একমাত্র ছাপ্পা করে না বিজেপির দল। যখনই নির্বাচন হবে তারা পরাজিত হবেন, দুটি কথা বলবেন, তৃণমূল সন্ত্রাস করেছে, তৃণমূল ছাপ্পা করেছে। এটা আমি সকালবেলায় তো আপনাদের বাড়িতে বলেছিলাম যে তারা এই কাণ্ডগুলো হারার পরে কি বলবেন তার জন্য সুযোগ তৈরি করছেন। একটা মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে, তো সেই ব্যাখ্যাটা দিচ্ছেন। তো সুতরাং এসব কথা ছেড়ে দিন। নির্বাচনে যারা পিছিয়ে পড়ে তারা নিজেদের দায় স্বীকার না করে যখন এসব কথা বলে তখন বুঝতে হবে ওরা সাংগঠনিকভাবে পিছিয়ে আছে। তবে বিজেপির অভিযোগ এলাকায় সন্ত্রাস করে জিতেছে তৃণমূল। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্লিপগুলো নিয়ে আছে সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে ভোটের নামে ওরা প্রমোশন করছে, যাতে যে কোনো প্রকারে আমরা বাইক হোক আমাদের দিতে হবে। ওরা ওইভাবে ভেবে নিয়েছে, সব জায়গায় করছে, এটাও করতে চাইছে। সূত্রের খবর, একটানা প্রায় ১৫ বছর ধরে কার্ড ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার সামলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যাওয়ার পর কার্ড ব্যাংকের নির্বাচনে প্রথমবার তৃণমূলের বিপক্ষে বিজেপি লড়াইয়ে নেমেছিল, কিন্তু একটিও আসন গেরুয়া শিবির না জেতায় রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতের রিপোর্ট, ওঙ্কার বাংলা।